অবশেষে মাত্র কয়েক ঘন্টায় জিদ্দা হারিয়ে দিল বুম্বাদাকে। হাউ ফানি। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। ইটস নট আ রিপ্লাই ভিডিও, এটা জাস্ট বুঝিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি যে বুম্বাদার লেভেলটা কোথায়, সেই লেভেলটা বুঝিয়ে দেওয়ার জন্য জাস্ট ফর ভিডিও। সো জিদ্দা নাকি বুম্বাদাকে হারিয়ে দিল, জোকস অফ দ্য ইয়ার। মানে সিরিয়াসলি ভাই, মানে যে বানিয়েছে, যেই ইউটিউব রিভিউয়ার এটা বানিয়েছে, তোমরা অনেকেই জানো, আমি নাম মেনশন করতে একেবারেই চাই না। আমি চাই না যে এটা নিয়ে কন্ট্রোভার্সির সৃষ্টি হোক, বাট এটা আমার খারাপ লেগেছে, অত্যন্ত খারাপ লেগেছে। তার কারণ আমরা অ্যাকচুয়ালি সমস্ত মুভি রিভিউ করলেও অ্যাকচুয়ালি আমরা কিন্তু থাকি বাংলায়। বাংলায় থেকে কোনো লেজেন্ডারি অ্যাক্টরকে ইনসাল্ট করাটা আমার কাছে খুব খারাপ লেগেছে, আমার খুব দৃষ্টিকটু লেগেছে। ইভেন আমার অনেক সাবস্ক্রাইবাররা আমাকে ইনবক্সে জানিয়েছে, লিঙ্কটা পাঠিয়ে বলেছে যে অর্পণদা প্লিজ তুমি এটার একটা প্রোটেস্ট ভিডিও বানাও, তোমার এটা বানানোটা দরকার। সো আমি এটা বানাতে বাধ্য হচ্ছি, তার কারণ আমারও ভিডিওটা দেখে খুব খারাপ লেগেছে বস। এবার ব্যাপারটা হচ্ছে যে বুম্বাদাকে নাকি হারিয়ে দিল জিদ্দা কয়েক ঘন্টার মধ্যে, মাত্র কয়েক ঘন্টার মধ্যে। ভাবতে পারছো তোমরা? নাকি বুম্বাদা তেমন কোনো সুপারস্টার নয়, এখন নাকি সেই লেভেলের একটা মানে সুপারস্টার হচ্ছে জিদ্দা, ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার, নাকি সুপারস্টার জিৎ, ঠিক আছে। আর নাকি তখনকার দিনে মানে যখন রাভান কিসমিস যখন আসতো তখন নাকি ভাই আলাদা লাফড়া হতো। অর্থাৎ অযোগ্যর ফার্স্ট সং রিলিজ হয়ে গেছে, বুমেরাঙেরও ফার্স্ট সং রিলিজ হয়ে গেছে। বুম্বাদা ভার্সেস জিদ্দা ক্ল্যাশ হচ্ছে 7ই জুন, আমরা সবাই জানি দুটি সিনেমার মধ্যে। তার আগে থেকে এই যে গান রিলিজের ব্যাপারটা, এটাতেও একটা ক্ল্যাশের মধ্যে একটা জিনিস ফ্যান বেসরা করেছে, বিভিন্ন ফ্যান ক্যাটাগরির যারা লোকেরা রয়েছে। এবং এখানে দেখা যাচ্ছে যে বুম্বাদার গানের থেকে জিতের গানটা বেশি একটু মানে ভাইরাল হয়েছে বা ট্রেন্ডিং এ গেছে, 1 লাখ ভিউজ কামিয়ে নিয়েছে মাত্র একদিনের মধ্যে। অনেক কিছু ব্যাপার স্যাপার এখানে ঘটে গিয়েছে, সেইটার জন্য জাস্ট সেইটার জন্য নাকি জিদ্দা হারিয়ে দিয়েছে বুম্বাদাকে কিছু ঘন্টার মধ্যে। আর তখনকার দিনে অর্থাৎ যখন কিসমিস রাভান এগুলো রিলিজ হয়েছে তখন নাকি আলাদা লেভেলের লাফড়া হতো, জিৎ ফ্যান্স ভার্সেস দেব ফ্যান্স, কিসমিস ভার্সেস রাবণ। আর তখন নাকি বড় বড় ভিউজের খেলা হতো, ঠিক আছে। জিৎ ভার্সেস দেব, তাদের ফ্যান্সদের মধ্যে একটা ফ্যান ওয়ারের ব্যাপার রয়েছে, ঠিক আছে। বড় বড় মানে খেলা হলো, সেই লেভেলের নাকি খেলা হতো। এখনকার দিনে নাকি খেলা হয় না, যেহেতু বুম্বাদার মানে বুড়ো হয়ে গিয়েছে, বয়স হয়ে গিয়েছে, সেই লেভেলের কেউ বুম্বাদাকে সম্মানও দেয় না, রেসপেক্টও করে না। বুম্বাদাকে কেউ সুপারস্টার বা মেগাস্টার হিসাবে ভাবেনও না, লেজেন্ড হিসাবেও সম্মান দেন না। তার কারণ বুম্বাদার কোনো ভ্যালু নেই, স্টারডাম নেই। তাই জন্য নাকি জিৎ যে কোনো সময় এরকম ভাবে যে বুম্বাদাকে যে হারিয়ে দিল অনায়াসে কিভাবে সে বলে দিচ্ছে, ঠিক আছে। মানে রীতিমতো ভাই ফানি লাগলো ভিডিওটা দেখে আমার। তো একটা কথা বলে দিই ভাইকে, যে একটা সময় যখন তোমাদের জন্ম হয়নি, পয়েন্ট টু বি নোটেড, যখন তোমাদের জন্ম হয়নি, ইভেন আমারও তখন জন্ম হয়নি, তখনকার দিনের কথা আমি বলছি। তখন না এই যে লাফড়া, এই যে খেলার কথা বলছি, এই খেলাটা খেলতেন প্রসেনজিৎ চ্যাটার্জি, দ্য ইন্ডাস্ট্রি। তখনকার দিনে 90s-এ আমাদের তখন মানে জন্ম হয়নি, সিরিয়াস, আমারও হয়নি, তোমারও হয়নি, অনেকেরই হয়নি। তখন ক্ল্যাশটা হতো, যে লড়াইটা হতো। এখন যেটা দেবজিৎকে নিয়েই তুমি মানে বড় বড় লেকচারবাজি কথাবার্তাগুলো বলছো, বড় বড় ভাষণ মারছো, তখনকার দিনে বুম্বাদা ভার্সেস মিঠুন দা, বুম্বাদা ভার্সেস ভিক্টর ব্যানার্জি, বুম্বাদা ভার্সেস তাপস পাল, বুম্বাদা ভার্সেস চিরঞ্জিত, এইরকম লেভেলের ক্ল্যাশ হতো বস, এইরকম লেভেলের। একটা শুক্রবার বুম্বাদার 5টা ছবি রিলিজ করছে একই দিনে, শুক্রবার। মিঠুনদার 3টে ছবি রিলিজ করছে, বুম্বাদার 4টে ছবি রিলিজ করছে শুক্রবার, ভিক্টর ব্যানার্জির 3টে ছবি রিলিজ করছে, বুম্বাদার 5টা ছবি রিলিজ করছে, তাপস পালের 4টা ছবি রিলিজ করছে একই দিনে, একই ডেটে, শুক্রবার। এরকম দিন গেছে। তখন সোশ্যাল মিডিয়াটা ছিল না, আমরা হাতে ফোনে এই যে ফ্যান বেসের যে ক্রেজটা, এখন যেটা বোঝা যাচ্ছে দেবজিতের জেনারেশন অনেক চেঞ্জ হয়ে গেছে। তখন হাতে ওই সেলফোনটা ছিল না, স্মার্টফোন ছিল না কারোর। তখন সমাজটা ভালো ছিল। আর তখন হল, এই যে তোমরা খেলার কথা বলছো না, এই খেলাটা খেলতো 750 850 সিঙ্গেল স্ক্রিনে। বুম্বাদা এই খেলাটা শুরু করেছিলেন তখনকার দিনে, এটা ভুলে গেলে চলবে না। উত্তম কুমার যখন ছিলেন মহানায়ক, উত্তম কুমার তখন খুব একটা তার প্রতিদ্বন্দ্বী ছিল না, একা স্টারডামে নিজের আধিপত্য তিনি বিস্তার করেছিলেন। একটাই মহানায়ক ছিল, একটাই স্টারডাম ছিল, সেটা মহানায়ক উত্তম। তার পরবর্তী যুগের কথা বলছি আমি, যখন তাপস পাল এলো, প্রসেনজিৎ এলো, ভিক্টর ব্যানার্জি, চিরঞ্জিত, অভিষেক, মিঠুন চক্রবর্তী ওখান থেকে বোম্বে থেকে মাঝে মাঝে এসে বাংলাতে দাপটের সাথে যখন কাজ করছেন, সেই টাইমটায় না হলের সংখ্যা 750 850 সিঙ্গেল স্ক্রিন ছিল, রমরমিয়ে ব্যবসা করতো, হাউসফুল বোর্ড ঝুলতো, ঠিক আছে। 75 সপ্তাহ করে চলতো, 65 সপ্তাহ, 50 সপ্তাহ করে বই চলতো, উইকস
নট আ ডে, 75 ডেজ নয়, 75 উইকস। সেই লেভেলের খেলা হতো তখন, ঠিক আছে? তোমরা এখন যেটা বলছো না খেলা হবে খেলা হবে, বুমবাদাকে অনায়াসে হারিয়ে দেবো, বুমবাদা তখনকার দিনের খিলাড়ি, ঠিক আছে? প্রসেনজিৎ চ্যাটার্জি বড় ময়দানের খিলাড়ি বস, ঠিক আছে? এসব ছোটখাটো খেলায় নামতে চান না বুমবাদা অ্যাকচুয়ালি এখনকার দিনে দাঁড়িয়ে। তার 61+ বয়স হয়ে গেছে, তোমরা সবাই জানো, ঠিক আছে? এখন সে অন্য টাইপের মুভি করার চেষ্টা করছে, মাঝে মাঝে দর্শকদের জন্য কমার্শিয়াল সিনেমা, কিছু ভালোবাসার সিনেমা, কিছু গুরুত্বপূর্ণ কমার্শিয়াল সিনেমা উপহার দেওয়ার চেষ্টা করছেন শুধুমাত্র দর্শকদের জন্য। কিন্তু তার যে উপহার দেওয়া দর্শকদের যে সিনেমার লিস্ট কমার্শিয়াল সিনেমা উপহার দেওয়া তিনি অলরেডি দিয়ে দিয়েছেন। বাংলা ইন্ডাস্ট্রিকে প্রচুর বড় বড় বক্স অফিস কালেকশন নিয়ে না বাংলা ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধশালী করে দিয়েছেন। তাই জন্য আজকে তোমার এই যে যাদেরকে তোমরা সুপারস্টার বলছো, বিগ বিগ সুপারস্টার জিৎ আছে, দেব আছে, তারা আজকে ভালোভাবে কাজ করতে পারছেন। ইন্ডাস্ট্রিটা যদি না থাকতো না আজকে, যদি বুমবাদা তখনকার দিনে পরপর সিনেমা হাউসফুল না করতো, পরপর সিনেমা না করে যেত চোখ কান বুঝে, খারাপ স্ক্রিপ্ট ভালো স্ক্রিপ্ট যে কোনো স্ক্রিপ্ট যদি বুমবাদা তখন না করে যেত কন্টিনিউয়াস, তাহলে কিন্তু এই দেব, জিৎ, সোম, বনি কেউ থাকতো না বস। এটা ট্রু ফ্যাক্ট। 850 সিঙ্গেল স্ক্রিনে রাজত্ব করে খেলে জিতে আসা সেই বেতাজ বাদশাকে আজকের 40টা সিঙ্গেল স্ক্রিনে অভিনয় করা সুপারস্টারের সাথে তুলনা করা হচ্ছে। বাহ ভাই বাহ। আর একটা কথা, যে গান দুটোকে নিয়ে কম্পেয়ার করা হচ্ছে মিস্টার প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে জিতের, এবারে যদি আমি অনেস্টলি বলি, ট্রেন্ডিং এর কথা আমি বাদ দিলাম, আচ্ছা মানছি ট্রেন্ডিং এ এগিয়ে রয়েছে জিতদা, হতেই পারে, সেটা এগিয়ে পিছিয়ে থাকতেই পারে, কেউ এগোবে কেউ পিছাবে, হোয়াট এভার, সেটা হতেই পারে। বাট মন থেকে একটা জিনিস বলতে বাধ্য হচ্ছি, জিতের বুমেরাঙের যে গানটা, অদ্বিতীয় যে গানটা রিলিজ হয়েছে নীলায়ন চ্যাটার্জির কম্পোজিশনে, এবং গানটা গেয়েছেন সোনু নিগম, সোনু নিগমের না এই গানটার থেকে অনেক বেটার গান রয়েছে, বাংলাতেও রয়েছে, বলিউডেও রয়েছে, অনেক ভালো ভালো কিছু গান রয়েছে। জিতের মুভিরই অনেক ভালো গান রয়েছে, এর থেকে অনেক ভালো তিনি গাইতে পারেন। লিরিক্সও অতটা আহামরি কিছু হয়নি যে বিশাল কিছু ছিটকে গেছি, একদম হৃদয় স্পর্শ হয়ে গিয়ে একদম মানে গলে গেছি, কান্নায় ভেঙে পড়েছি, এরকম আহামরি কিছু হয়নি, জাস্ট ওকে ওকে সং হয়েছে কিন্তু, ঠিক আছে? এটা একদম ট্রু ফ্যাক্ট। আর অযোগ্য সিনেমার যে গানটা, হয়তো ট্রেন্ডিং এ জিতের সাথে একটু হলেও পিছিয়ে, ট্রেন্ডিং হয়তো ওই অবস্থায় যেতে পারেনি, তার সত্ত্বেও অযোগ্যর যে গানটা তুই আমার হবি না, যে গানটার লিরিক্স এবং কম্পোজ করেছেন আমাদের রণজয় ভট্টাচার্য এবং গানটা গেয়েছে শ্রেয়া ঘোষাল, এই গানটার লিরিক্স কথাগুলো, ঠিক আছে, যে সুরে করা হয়েছে, যে আন্তরিকতার সাথে করা হয়েছে, যে দরদ দিয়ে গানটা গাওয়া হয়েছে না, শ্রেয়া ঘোষাল ম্যাম যেটা গেয়েছেন, এই গানটা চিরকাল কালজয়ী সং হিসাবে থেকে থাকে, কালজয়ী গান হিসাবে থেকে যাবে মানুষের মনে, ঠিক আছে? ওই ট্রেন্ডিং নিয়ে সবকিছু কিন্তু হয় না। একটা গান ভালো না খারাপ, তুমি সেটা ট্রেন্ডিং নিয়ে কম্পেয়ার করছো। ট্রেন্ডিং তুমি বলতেই পারতে যে জিদ্দার বুমেরাং ট্রেন্ডিং এ এত নম্বরে রয়েছে, তুমি হঠাৎ করে বলতে গেলে কেন যে বুমবাদাকে হারিয়ে দিল জিদ্দা? তুমি কম্পেয়ারটা করলে কেন? আমিও তো আগের দিন একটা ভিডিও বানিয়েছিলাম, আমি তো কোনো কম্পেয়ার করিনি কোনো কারোর সাথে। তার কারণ কি জানো? জিনিসটা জাস্ট বোকা বোকা লাগে, ঠিক আছে? বুমবাদা সমস্ত স্টার সুপারস্টার যাদেরকে নিয়ে তোমরা কথা বলো, তাদেরকে নিয়ে কম্পেয়ার করার ঊর্ধ্বে ওই মানুষটা, কম্পেয়ার করে কোনো লাভ নেই। শুধু যারা যারা বুমবাদাকে ইনসাল্ট করে কথা বলে, বুমবাদাকে যারা অপমান করে, আমি তাদেরকে প্রোটেস্ট করার জন্য কিন্তু ভিডিও বানাই, আদারওয়াইজ কোনো ইচ্ছা নেই বুমবাদার সাথে কারোর কম্পারিজন করার। তো যাই হোক, ইউটিউবে ট্রেন্ডিং এ থাকা এক জিনিস, আর গ্রাউন্ড লেভেলে নেমে সিনেমাটা সিনেমা হলে দেখা, সিনেমাটাকে সুপারহিট করানো, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস, আকাশ আর পাতাল তফাৎ আছে বস। তো ভাই একটা কথা বলি, ইউটিউবটা তো একটা ছোট প্ল্যাটফর্ম, ইউটিউব একটা ছোট ময়দান, তো এই ছোট ময়দানে খেলা না দেখে বড় ময়দানে বক্স অফিসে দেখা যাবে কে কত কালেকশন করে, আর বক্স অফিসে কোন সিনেমাটা সুপারহিট হয়, অযোগ্য নাকি বুমেরাং, প্রসেনজিৎ চ্যাটার্জি না জিৎ, সেটা তো দেখা যাবে 7ই জুনের পরেই, তাই না? আমি ফার্স্টে ভেবেছিলাম এটাকে কোনো ক্লাসের মধ্যে আনবো না, কোনো নোংরামের দিকে আনবো না, বাট এই ঘটনাটার পর এটাকে ক্লাসে আনতেই হচ্ছে। এই দুটি সিনেমা কিন্তু বিগ ক্লাসের মধ্যে পড়তে চলেছে, ওয়েস্ট বেঙ্গলের বিগেস্ট ক্লাস কিন্তু হতে চলেছে। প্রসেনজিৎ ঋতুপর্ণার 50তম ছবি, যেটা রেকর্ড ব্রেকিং একটা কালেকশন করতে চলেছে বন্ধুরা, এটা আমার প্রেডিকশন। অ্যান্ড জিৎ এবং রুক্মিণী মৈত্র ফার্স্ট টাইম সেম স্ক্রিনে আসতে চলেছে বুমেরাং। তো দুটো আলাদা ক্যাটাগরির সিনেমা, আমি অবশ্যই চাইবো দারুণভাবে একটা ক্লাস হোক এই সিনেমা দুটো, কিন্তু কোন সিনেমাটা সুপারহিট হবে আর কোন সিনেমাটা ফ্লপ করবে সেটা ক্রমশ প্রকাশ্য। আর একটা কথা, কোন সুপারস্টারের ট্রেন্ডিং নিয়ে প্রসেনজিৎ চ্যাটার্জি কখনো মাথা ঘামায়নি, কখনো ভয়ও পায়নি, তার কারণ তিনি প্রসেনজিৎ
তিনি ইন্ডাস্ট্রি। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।